হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য নোটবুক ব্লগ। আজকে শেয়ার করবো আপনাদের সাথে আমার আম্মুর হাতের তৈরি মজাদার চিকেন স্যুপের রেসিপি। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটা পাই প্যানে মুরগির 4 পিস বুকের মাংস নেওয়া হয়েছে। এর সাথে দেওয়া হয়েছে হাফ কাপ পরিমাণ গাজর কুচি। এর সাথে দেওয়া হয়েছে পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা আর পরিমাণ মতো লবণ। এরপর 1 লিটার পানি দিয়ে ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে দেওয়া হয়েছে মাংস এবং গাজর কুচিগুলো সিদ্ধ হওয়ার জন্য। 15 মিনিট মিডিয়াম আঁচে জাল দেওয়ার পরে যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে তখন মাংসটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ লো হিটে রেখে চিকেন স্টকের মধ্যে গাজর কুচিগুলো সিদ্ধ হওয়ার জন্য পাইপ্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই পর্যায়ে সিদ্ধ করা চিকেনগুলোকে দুটো কাঁটা চামচের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। স্ক্রিনে লক্ষ্য করলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। দেখুন, সবগুলো চিকেন গ্রেট করা কমপ্লিট। এখন চিকেন স্যুপ তৈরি করার জন্য কর্নফ্লাওয়ারের একটা ব্যাটার তৈরি করে নেওয়া হচ্ছে। কর্নফ্লাওয়ারের ব্যাটারটা তৈরি করার জন্য এখানে 2 থেকে 3 চামচ কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে, সাথে দেওয়া হয়েছে সামান্য পরিমাণে পানি। এইভাবেই তৈরি করে নেওয়া হয়েছে পারফেক্ট কর্নফ্লাওয়ারের ব্যাটার। এখন আরেকটা বাটিতে একটা ডিমকে ফাটিয়ে নেওয়া হয়েছে। এই পর্যায়ে চুলে মিডিয়াম আঁচে সিদ্ধ হওয়া গাজর কুচি এবং চিকেন স্টকের সাথে দিয়ে দেওয়া হয়েছে গ্রেট করা চিকেনগুলো। এর সাথে দেওয়া হয়েছে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ টমেটো সস, 1 চামচ সয়া সস। এরপর সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে স্যুপটাকে কিছুক্ষণ জাল দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে স্যুপটা কিছুক্ষণ জাল দেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে কর্নফ্লাওয়ারের তৈরি ব্যাটারটা। এরপর সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আগে থেকে বাটির মধ্যে ফাটিয়ে রাখা ডিম। ডিমটা স্যুপের মধ্যে দেওয়ার সময় একসাথে দিয়ে দিবেন না, অল্প অল্প করে দিবেন আর স্যুপটা অনবরত নাড়তে থাকতে হবে। এরপর কিছুক্ষণ জাল দেওয়ার পরে দেখবেন স্যুপটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে। স্যুপটা পারফেক্ট ভাবে তৈরি হওয়ার পরে চুলাটা বন্ধ করে দিতে হবে। এরপর স্যুপের মধ্যে দেওয়া হয়েছে একটা লেবু 1 স্লাইস। এরপর সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে স্যুপটা পরিবেশন করে নেওয়া হয়েছে। স্যুপটার ফাইনাল লুক দেখুন, দেখতে যতটা লোভনীয় খেতে অসাধারণ হয়েছে। তেল ছাড়া স্বাস্থ্যকর চিকেন স্যুপটি খেতে অসাধারণ। এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখবেন, আপনাদের পরিবারের ছোট বড় সকলের খুব পছন্দের হবে। পুরো রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।